হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিথি, বাংলাদেশি ব্লগার মম বিথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি আপনাদের চা দেখিয়েই শুরু করলাম। এখন সকালবেলা আমরা চা খাবো, সেই জন্য চাটা করে নিলাম। আমাদের বাড়িতে যেহেতু আমি আর আমার হাজব্যান্ডই চা খাই, সেজন্য দুজনের জন্য দুইটা করে নিচ্ছি। বাচ্চারা তো অনেক ছোটো, ওরা তো আর চা খাবে না, সেজন্য দুজনের জন্যই চাটা করে নিলাম। তার সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চা খাওয়ার পরে আমার মেয়েকে স্কুলে পাঠাবো নাস্তা করে, সেই জন্য ওর জন্য কিছু গোলা রুটি বানিয়ে নিচ্ছি। আসলে ও রুটি গোলাটাই খেতে বেশি পছন্দ করে, এটা অনেক নরম হওয়ার কারণে আমার মেয়ে খেতে বেশি ভালোবাসে, সেই জন্য আমি তার জন্য গোলা রুটি বানিয়ে নিচ্ছি। এই রুটিটা কোনো বেলাবেলি ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি হয়, সেজন্য আমি চেষ্টা করি আমার মেয়েকে বেশিরভাগ সময় গোলা রুটি বানিয়ে দিতে, তাহলে আমার সময় অনেকটাই কম লাগে। খেতে যে খারাপ লাগে তা না, খেতেও ভালোই লাগে। অনেক সময় চেষ্টা করি রাত্রে রুটি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে, তাহলে সকালবেলা উঠে শুধু সেঁকে নিলেই হয়। তো এই কয়েকদিন যাবৎ আমি কোনো রুটি বেলতেই পারিনি। আমার মেয়েটার যেহেতু শরীর খারাপ, সেই জন্য নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে কোনো জায়গাতে রুটি বানানো নেই, সেজন্য আমি ঝটপট এভাবে আমার মেয়ের নাস্তাটা বানিয়ে দিচ্ছি। এইভাবে রুটি করলেও কিন্তু রুটিগুলা বেশ সুন্দর ফুলে। ব্যাটারটা যদি ঠিকঠাক হয় তাহলে রুটি ভালোই লাগে খেতে। এই রুটি বানানোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে এই রুটিটা বেশিক্ষণ ধরে চেপে চেপে সেঁকে নিতে হবে, যেহেতু এটা আটা সেদ্ধ না করে বানানো, সেই জন্য বেশিক্ষণ সেঁকে নিতে হবে। এখন চলে যাচ্ছি দুপুরে রান্নার জন্য খড়ি নিয়ে আসতে। এগুলো আমাদের ছাদে ছিল, আপনারা দেখেছিলেন। ছাদ থেকে আমার হাজব্যান্ড নিচে ফেলে দিয়েছে, এখন সে খড়িগুলা সাজিয়ে রাখবে। এই যে আমার আর একটা মাটির চুলা। আসলে যে বালুগুলা দেখতে পাচ্ছেন, এই বালুগুলো আমরা কিছুদিনের মধ্যে ঢালাই করে দেব। এই বালুগুলোর জন্য গোটা উঠানেই বালু বালু হয়ে যায়। আর এই যে বস্তার মধ্যে অনেকগুলো খোয়া দেখতে পাচ্ছেন, এগুলো ঢালাইয়ের কাজে রাখার জন্য ওখানে রাখা হয়েছে। এ তো এখনই একে একে সব খড়িগুলো সাজিয়ে নেবে, তারপরে আমি দুপুরবেলা রান্নার জন্য তরকারি কেটে বেছে নেব। এখানে আমি বেগুন দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব, সেই জন্য বেগুন আর আলুটা কেটে নিচ্ছি। এতক্ষণ ধরে আমার ভিডিওটি যারা দেখছেন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের একটুকু ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ করে। একে একে সব বেগুন আমি কেটে নিয়েছি, তারপর আলু কেটে নিয়েছি, সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মাছ ধুয়ে নিয়েছি। তারপরে আমি মাটির চুলার কাছে চলে আসলাম। এখন তাড়াতাড়ি করে তরকারিটা রান্না করে নেব।
আমি রান্নাঘর থেকেই মশলা যা যা লাগবে সব কিছু এভাবে নিয়ে আসি, তাহলে রান্না করতে অনেক সহজ লাগে। চুলা ধরিয়ে দিয়েছি, এখন অল্প পরিমাণে তেল দিয়েছি, বড়িগুলা ভালো করে ভেজে নেব সেই জন্য। বড়িগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। বড়িগুলো ভেজে তুলে রেখেছি, এখন আমি আরও তেল দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে আমি কাঁচা মরিচ বাটা, শুকনো মরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা কষে নিয়ে এখন আমি মাছগুলা দিয়ে দিব মশলার ভিতরে, খুব ভালোভাবে মাছটা কষিয়ে নেব। আমার হাজব্যান্ড ভাজা মাছের চেয়ে মাছ কষিয়ে রান্না খেতে বেশি পছন্দ করে, সেই জন্য আমি সবসময় ওর পছন্দ মতোই রান্না করার চেষ্টা করি। এই যে মাছটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। মাছ কষা নিয়ে হয়ে গেলে তারপর আমি তুলে রেখেছি, এখন ওই মশলার মধ্যেই আমি বেগুনগুলোকে দিয়ে দেব। মাটির চুলার রান্না করার একটা সুবিধা হচ্ছে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। মাটির চুলার রান্না করলে প্রচণ্ড পরিমাণে কালি হয়, সেজন্য আমার ঢাকনাতে দেখতে পাচ্ছেন কিছু কালি লেগে গেছে। প্রতিদিন রান্না করি, প্রতিদিন মাজা ধোয়া করি, তবুও রাঁধতে রাঁধতে কালিগুলা পড়ে যায়, যেহেতু অনেক জোরে জাল জ্বলে।
যে কোনো তরকারি রান্না করার সময় তরকারি কষানোর মধ্যে আমার মনে হয় টেস্টটা লুকিয়ে থাকে। তরকারি যত ভালো কষানো যাবে টেস্ট তত বেশি বাড়বে। আমি অল্প পরিমাণে কিছু পানি দিয়ে দিলাম। এই পানিটা আমি শুকিয়ে নেব, তারপরে আবার কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দেব। তো রান্নাবান্না হয়ে গেছে, তারপরে নিয়ে চলে এসেছি ঘরে। এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। এই তো গরম ধোয়া ওঠা ভাত, তার সাথে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। এখন সন্ধ্যাবেলা আমি আমার মেয়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানাবো, সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি। ফ্রেঞ্চ ফ্রাই বানাতে আমরা সকলেই পারি, তবুও আমি যেভাবে বানাচ্ছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি। একটু হালকা লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে মাখিয়ে নিয়ে এই তো তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই বানানো আমার প্রায় হওয়ার মধ্যেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকু। আপনারা আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।